হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা কেমন আছি আমাদের মুখ দেখে বুঝতেই পারছো, আমরা খুবই ভালো আছি, খুবই এনজয়ও করছি। আজকে আমাদের দীঘায় হচ্ছে চতুর্থ দিন। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যার একটু আগে থেকে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ দীঘা থেকে আর কি ওল্ড দীঘায় যাওয়ার জন্য। তো আজকে আমরা ওল্ড দীঘায় যাচ্ছি, তো একটু ঘুরতে এসে থেকে ওল্ড দীঘাতে যাওয়াই হয়নি, তার জন্য আর কি আমরা 4 জন মিলে চলে যাবো আর কি ওল্ড দীঘা দেখতে। তারপরে এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি একেবারে ওল্ড দীঘাতে। এই যে সামনে দুজন দেখতে পাচ্ছ, ওরা আর আমরা, তো দুজন মিলে চলে এসেছি ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে অনেক কিছু নাকি দেখার আছে আর কি, তো সেই জন্য আর কি আসলাম আরও দেখতে। আর আমরা এসেছি এই নতুন দীঘাতে, ফার্স্ট টাইম দীঘা। আমরা এর আগে কোনো দিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। তো আমরা আর কি সেরকম কিছু জানি না কোন সাইডে কোথায় কি আছে, তো সেগুলো আর কি জেনে রাখাটা অনেক ভালো। এর পরের বার আর কি আসলে, নেক্সট টাইম আসলে কোনো কিছু সমস্যা হবে না, চারিদিকে সব কিছু জানাশোনা থাকবে তার জন্য। তো যাই হোক, তার আগে আমরা বললাম যে না, চারিদিকটাকে ঘোরার আগে একটু আর কি সমুদ্রের ধারে গিয়ে বসে থাকি। তার জন্য আর কি সবাই মিলে, আমরা 4 জন মিলে যে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে বসে আছি। তো ভিউটা অনেকটা সুন্দর ছিল, আর ধরো সুন্দর বাতাস, মানে একেবারে মানে কি বলবো, জান পান জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি যেটা বলি আর কি, নিউ দীঘাটা আর কি সব থেকে বেশি ভালো লেগেছে ওল্ড দীঘার থেকে। নিউ দীঘাটা সত্যিই ভালো। অনেকে আমাকে কমেন্ট করেছো ভিডিওতে আর কি বলেছো যে নিউ দীঘাতে যাবে, সব কিছু বলেছো। তো ঠিকই, মানে আমি ওল্ড দীঘাতে এসে দেখছি যে হ্যাঁ, নিউ দীঘাটাই আর কি বেস্ট, মানে ভালো ছিল, আমরা ঠিক জায়গাতে গিয়ে উঠেছি। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিছু এখানে ফটোশ্যুট করেছি, রিলস ভিডিও আর কি ভিডিও শ্যুট করেছি। তারপরে দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগেই গেছে। তারপরে আমরা ভাবছি এবার চারিদিকটা একটু ঘুরু ঘুরু করে দেখবো, সন্ধ্যা আর কি লাগবে, একটু টর্চগুলো চলবে, তো সেগুলো আর কি দেখতে ভালো লাগবে। তার জন্য আর কি আমরা এবার আর কি চলে যাব আর কি আমরা সব কিছু দেখতে চারিকোলে। তো তোমরা এক এক করে সব কিছু দেখতে পাবে। তো তার আগে দেখো ভিউটা আর কি, এই যে দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমাদের দাদাভাই এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম, তো এখানে শ্যুট করতে করতেই অত দূর জল আসছে না। হ্যাঁ, তোমাদের দাদাভাই গিয়ে যে দাঁড়িয়েছে তখনই জলটা আর কি চলে এসেছে। তো তোমাদের দাদাভাইয়ের পায়ে যে জুতোগুলো ছিল তো সেগুলো ভিজে গেছে। কি বলবো তোমাদের, আমরা খুবই হেসেছি যে এতক্ষণ জল আসলো না, আর তুমি যে দাঁড়ালে সেই জল চলে আসলো। তা যাই হোক, চলো আমরা কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো। শুধু ভিডিও আমি আইবড়াটা ভিডিও করতাম, এখন আর দেয় না নাকি? এখন আর শরীরও নাই আর ভিডিও নাই, ভাই খেতে দেখতে যায় না বাবা। বড় লম্বা ভাত তাও দেয় না। ভালো আছে পড়াশোনা, সব পড়াশোনা, খাওয়া দাওয়া দেওয়ার বলে কিছু নেই। যখন খাবার তখন আমার খাওয়ান তখন নিবার তাই তো। ঠিক আছে, আসো কেটে পরে বাদ দিয়ে বললাম মার দেবে, তুমি থাকবা বাদ দিতে হবে, ঠিক না বললো? ভালো লাগে।
তো আমরা অনেকটাই ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। তো তারপরে আমরা আর কি চলে যাচ্ছি রুমের দিকে। তো তার আগে দেখছি যে কোনো মাছ টাছ পাওয়া যায় কিনা, কোনো মাছ টাছ খাবো। তো খুবই ইচ্ছা ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ যত সন্ধ্যা হচ্ছে আর কি, যত রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও লোক আসছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই ডগিটি মানে মোবাইলে যতটা আর কি মোটা কাটা লাগছে না, সামনাসামনিও প্রচুর মোটা লাগছিল আর খুব ভালোও লাগছিল দেখতে। আর এদিকে তারপরে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, রুমে যেতে হবে, রুমের একটা টাইম আছে আর এতক্ষণ রাস্তা আবার যাব আর কি। তার জন্য আরও আমরা তাড়াতাড়ি করে চলে যাব, খাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে। আর আমরা এখানে যাচ্ছি, যাওয়ার সময়তে কিছু মাছ পাইলে মাছ আর কি খাবো, এরকমটা ভাবনা। আর তোমাদের দাদা ভাই আর আমি দীঘায় এসেছি শুধু আমি মাছ খাওয়ার জন্য, মানে আমার খুব খুব ইচ্ছা। যারা আর কি দীঘায় আসতো তাদের ভিডিও দেখতাম, মানে অনেক মাছ দেখলে মানে কি বলতো প্রচুর মাছ খেতে আমার ইচ্ছা করতো, যে আমি দীঘায় যাব, আমি মাছ খেতে যাব, শুধু মাছ খেতে যাব। তো এই আশা নিয়ে আমার বেশি আর কি দীঘায় আসা। তো তোমাদের দাদাভাই বলেছিল আচ্ছা ঠিক আছে যান, তোমার জন্য আমি শুধু খাওয়ার জন্য 10,000 টাকা এক্সট্রা আমি বাঁধিয়ে নিয়ে যাব, তুমি কত মাছ খেতে পারো আমি তাই দেখব। এই বলে আর কি সব কিছুই আর কি মিলিয়ে এসেছি। তোমাদের দাদাভাই 10,000 টাকা এক্সট্রা আমার জন্য রেখেও দিয়েছে। তো কি বলবো, এখানে এসে কি বলো তো মাছ পাইনি, তো কিছু করার নেই। তো তারপরে আমরা চলে যাব আর কি কালকে আর কি ভাবছি যে কালকে যাব মাছ খেতে আর কি। মাছের জায়গা না গেলে হবে না, এখানে নর্মালি কম মাছ থাকবে, তো যেখানে যাবো সেখানেই যাব খেতে। তো তার জন্য আর কি হলো না, কিছু করার নেই। তো তোমরা কে কে এসেছো দীঘায়, কে কোথায় উঠেছিলে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আস্তে আস্তে সব ভিডিও আসবে, আমি একটু খুবই ব্যস্ততার ভিডিও মানে মধ্যে আছি আর কি, তার জন্য তোমাদের সঙ্গে সব কিছু আর কি শেয়ার করতে পারছি না এডিটিংয়ের জন্য। তো আমি সব কিছু শেয়ার করব। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।